থেকে কিন্তু ঘুরে কিন্তু বেরিয়ে যাব এখন দীঘার উদ্দেশ্যে। আর কটেজ থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন কিন্তু আমরা ধুবলাগুড়ি থেকে কিন্তু বার হচ্ছি, ঠিক আছে। ধুবলাগুড়ি থেকে এখন দীঘার উদ্দেশ্যে বার হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের ধুবলাগুড়ি থেকে এখনও 92 কিলোমিটার রাস্তা বাকি আছে। চলো স্টার্ট পয়েন্ট করে দিলাম। এবার আমাদের জার্নি এখনও 2 ঘন্টা 15 মিনিটের জার্নি আছে, 2 ঘন্টা 15 মিনিটে। তো আমরা 6 জনেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর খুব ভালো লাগলো। আর তোমরা তো দেখলেই আগের ভিডিওতে যে কত আনন্দ করেছি বিচে, ঠিক আছে। তো সি বিচটা কিন্তু খুব সুন্দরই। আরও এখানে অনেক বিচ আছে, ঠিক আছে। কটেজ তোমার রুম কিন্তু তোমাদের দেখে শুনে মতন তোমরা এখানে নিতে পারো কন্ট্যাক্ট যোগাযোগ করে। তো আমরা কিন্তু ছিলাম RRR এ। তো RRR এ কিন্তু কোনো অসুবিধা হয়নি, খুব ভালো প্রদর্শনীয় করেছিল ওরা, খাওয়া দাওয়াটা খুব মস্ত ছিল। তো চলো মেন রোডে উঠে কথা হচ্ছে। তো আজকে কিন্তু দীঘায় কিন্তু উল্টো রথ। আর আমরা সত্যি কথা বলতে আমরা কিন্তু ভাবিনি যে উল্টো রথে আমরা দীঘায় যাব আর দীঘায় ভ্রমণ করব। আমরা কিন্তু এমনি কিন্তু একটা বুক করেছিলাম যে এই দিন থেকে আমাদের ট্যুর প্ল্যানটা শুরু হবে, 2 রাত 3 দিনের যে ট্যুর প্ল্যানটা হবে। কিন্তু তার মধ্যে দেখছি আমাদের দীঘার জগন্নাথ মন্দির যে এবছরেই উদ্বোধন হয়েছে। আর তোমার আজকে জানো যে উল্টো রথ, তো সেই উল্টো রথে কিন্তু আমরা কিন্তু পৌঁছাবো দীঘায়, ঠিক আছে। হোটেল কিন্তু আগে থাকতে বুক করা, জানো যে দীঘায় খুব পরিমাণে হোটেল স্ক্যাম হচ্ছে। তো সেই জন্য আমরা কিন্তু আগে থাকতে সব কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। তো কোনো চাপ নেই বন্ধুরা, ডাইরেক্ট হোটেলে যাব। আর রাস্তায় যত সুন্দর সুন্দর জিনিস দেখানোর আছে তো তোমাদের কিন্তু দেখাতে থাকবো। আমরা কিন্তু এখন ধুবলাগুড়ি থেকে কিন্তু বার হচ্ছি। এখনও কিন্তু মেন রোডে উঠিনি, যেহেতু এখনও মেন রোড উঠতে মিনিমাম এখান থেকে 20 কিলোমিটার রাস্তা আছে। 20 কিলোমিটার পরেই কিন্তু মেন রোডে উঠবো। তো এখন আমরা যাব হচ্ছে বালেশ্বরপুর। তো সামনেই আর 2 কিলোমিটার বাকি আছে, 2 কিলোমিটার পরে আছে বালেশ্বরপুর। রাস্তাটা খুব একটা ভালো না, তো দেখে শুনে চালাতে হবে, তা না হলে খুব অসুবিধা হবে, অসুবিধার সম্মুখীন আমাদেরকেই হতে হবে। তো জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, লোকজন খুব কম আছে। লোকজন সত্যি বলতে কোনো মানে বেশি লোকজন নেই এখানে, ট্যুরিস্ট ছাড়া আর বেশি লোক খুব কম। মানে আর বাড়িঘর দর খুবই কম। বাড়িঘর তো রাস্তার পাশে তো কোনো প্রথমত বাড়ি নেই, কেন চুরি ছিনতাই হওয়ার এদেরই ভয় থাকে, যার জন্য রাস্তার পাশে কোনো বাড়ি থাকে না এদের। আর ট্যুরিস্টরা আসে ট্যুরিস্টদের মতন ঘুরে 2 দিন 3 দিন 4 দিন। কিন্তু আমরা একদিনের প্ল্যান করেছিলাম, যেটা সমুদ্র স্নান করার কথা ছিল। তো সমুদ্র থেকে ঘুরে সব কিছু আসলাম। আর এখন কিন্তু এখানে জঙ্গল ভাবটা সবচেয়ে বেশি, যেটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে জঙ্গল ভাব। তো চলো 2 কিলোমিটার পরে আর বালেশ্বরপুর পড়বে। বালেশ্বর কিন্তু নাম কিন্তু অনেক শুনেছি সবার মুখে, এবার নিজের চোখে দেখে নেবো বালেশ্বরপুরটা। তো ধুবলাগুড়িতে কিন্তু বাচ্চারা কিন্তু রথ নিয়ে বেরিয়েছে, বাচ্চারা বড়রা মিক্স করেই কিন্তু বেরিয়েছে। তো দেখো এখানে কিন্তু ছোট ছোট রথ কিন্তু এরা রাস্তায় নিয়ে বেরিয়েছে। আর রাস্তায় সবাই কাছে টাকা চাইছে, কিন্তু আমাদের দাঁড়ানোর মতন সময় নেই। ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজোটা কিন্তু মেন বড় করে যেরকম হয়, কিন্তু এই উড়িষ্যার দিকে কিন্তু জগন্নাথ দেবের মন্দির মানে জগন্নাথের যে পুজোটা এরা কিন্তু সবচেয়ে বড় করে, কিন্তু সবাই করে। দেখো যেখানে যাবে শুধু মানে জগন্নাথ দেবের বাচ্চারা শুধু বলছে দাঁড়াও, দেখো আরও দেখো সামনে, বাপ রে বাপ, আবার দুটো রথ। না আমাদের ওদিকে কিন্তু এরকম ঘরে কিন্তু কেউ বার করে না কিন্তু। খুচরো পয়সা নেই আমাদের। 10 টাকা আছে তোর কাছে? 10 টাকা আছে? 10 रुपया है क्या अभी? दे 10 रुपया दे जा। तो सामने भी और भी देना पड़ेगा। एले एलो एलो सामने আর যাদেরকে দেখা যাবে। হ্যাঁ জয় জগন্নাথ। টিকা দিবি না? টিকা দে আমাদের 4 জনকে। এ বাচ্চা বলে দিয়েছি, সামনে বড়টা ছেলে বলে দেইনি, বাচ্চা বলে দিয়েছি। दो और दो बंदे को दी दो, उसको भी दो। কোথায় বাংলা কথা বলছে? তো চলো জয় জগন্নাথ। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। আর বাচ্চার হাত থেকে কিন্তু টিকাটা নিলাম, এটাই সবচেয়ে ভালো লাগলো আমাদের আর কি। ও ভাই এ কুন্দালটাকে এবার ধরেছে, কুন্দালটা টাকা দেবে। কুন্তলটা ওর কাছ থেকে নে। কটা রথ এখানে? 3টে। আর একজন আছে ওই দেখো, ওই বাচ্চা ওখানে চলে যা। ওই চলে গেল। এইদিকে
রড দিয়ে পুরো রাস্তা আটকে দিয়েছে, যাতে কেউ যাতে না যেতে পারে। রড দিয়ে পুরো সামনে আটকে দিয়েছে, যাতে কেউ না যেতে পারে, তোমাকে টাকা দিয়েই যেতে হবে। পর কিন্তু ধোবলাগুড়িতে কিন্তু ভালো রাস্তা পেয়েছি, অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেয়েছি, যেটা গাড়িটা একটু টানা যাচ্ছে 60-70-80-তে কিন্তু টানা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা বাম্পার আছে, এইটা ভালো রাস্তা বলেই বাম্পারটা বেশি করে দিয়েছে, মানে 2 পা 3 পা করে যাচ্ছে, মানে এই সামনে যাচ্ছে বাম্পার, দেখো সামনে একটা বাম্পার এসে, দেখো এখানে আবার একটা বাম্পার, এখানে দেখো একটা আবার বাম্পার, শুধু বাম্পার। তো জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, খুব সুন্দর লাগছে। মোটর রাইডিংয়ে কিন্তু খুব ভালোই লাগছে আর কি। কিন্তু এমনি যদি তোমার শেয়ারে আসো তো ততটা তোমরা ফিল করতে পারবে না যতটা তোমার নিজে বাইক চালিয়ে করবে। বস কোথায় আছো? আমরা এখন ধোবলাগুড়িতে আছি বস, তোমরা একবার রাইডটা করো, ঠিক আছে? টাটা বাই বাই ধোবলাগুড়ি। ফাইনালি কিন্তু আমরা যেটা বলছিলাম যে NS16 কিন্তু আমরা চলে এসেছি। একটা পিছিয়ে পড়েছিলাম, যেহেতু আমার স্পিডটা 60 মেনটেন করছিলাম, তারপরে দেখলাম না এরা আমার থেকে অনেক আগে চলে গেছে, তো সেই কারণে আমাকে 80 মেনটেন করতে হচ্ছে এবার। আর গাড়িগুলো সব দেখো দুই সাইডেই কিন্তু গাড়ি চলছে, আর এত স্পিডে চলছে যে কী বলবো। সামনে আমার মনে হয় ওদেরকে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই দেখো একটা মোটর সাইকেল রং সাইড যাচ্ছে। কী ব্যাপার, এখানে কোনো পুলিশ হচ্ছে, এখানে কোনো সিগন্যাল তো নেই। আমরা সিধা বেরিয়ে যাবো, সামনে যাচ্ছে ওইখানে সব খাওয়া দাওয়া করছে, মানে আউটসাইড হাইওয়েতে তো কিছু একটা জায়গা পেলে খাওয়া দাওয়া দাঁড়িয়ে পড়ে, কারণ হাইওয়েটা খুব কমই জিনিস পাওয়া যায়, আর হাইওয়েতে কেউ পায় না। আর হাইওয়েতে একবার কারোর যদি গাড়ি যদি খারাপ হয়ে যায় ভাই, তার জীবন একদম শেষ হয়ে যাবে, মানে ওয়েট করতে করতে ধৈর্যই থাকবে না, এত নষ্ট, মানে ধৈর্যটা নষ্ট হয়ে যাবে আর কি। মানে কখন আসবে কি করবে না করবে হেন সেন। হ্যাঁ, এই যে সামনে আমাদের একটা বাইক আছে, এর আগেও একটা বাইক আছে, আর আমরা হয়ে থাকবো বলতে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, একটা গাড়ি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? ওদের এখন পুরো ফ্যামিলি ট্যুর নিয়ে এখন দাঁড়াতে হবে। তো যাই হোক, যতটা টানবো ট্রেনে কভার করতে পারি। আজ 65 কিলোমিটার বাকি আছে, তো আবার নিউ দীঘাতে গিয়ে আবার হুড়োহুড়ি করবো। ওফ, যা লাইফটা যা মজা করছি না এখন, আরে এখন করবো না কখন করবো সেটাই। কলকাতা হচ্ছে এখানে 225, হলদিঘা 202 কিলোমিটার, রানীগঞ্জ বেশি পড়তে পারিনি। তো যাই হোক, কলকাতা এখান থেকে 202 কিলোমিটার, আর এখানে কিন্তু স্পিড লিমিট কিন্তু দুবাই আছে 60 কিন্তু এখানে স্পিড লিমিট দুবাই আছে। তো যদি কোনো স্পিড মিটার থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা, ফাইন আবার। ও দেখো একটা গাড়ি টো করে নিয়েছে, ওর খারাপ গাড়ি চলছে বলে আমাদের নিচে থেকে শিফট করাচ্ছে। হাইওয়েতে কাজ চলছে, হাইওয়েটা এটা ঝালাই করছে, মানে নতুন করে করছে কি ভেঙেই করছে মনে হয়। এ ভাই জল ছিটকাচ্ছে বিরাট। ওরা আগে উঠে গেছে, মানে এখান থেকে প্রায় 100-200 মিটার রাস্তা ঠিক করছে। তো প্রায় চলে এসেছি, আর 13 কিলোমিটার বাকি আছে। আর অল টোটালে আমাদের নিউ দীঘা পৌঁছাতে 52 কিলোমিটার, 1 ঘন্টা 16। টাইমিং দেখাচ্ছে 12টা 8-এ গিয়ে পৌঁছাবো ওটা রুমে, মানে সরি হোটেলের সামনে গিয়ে পৌঁছাবো 12টা। তো তার মধ্যে দেখা যাক ভাই এখানে এত জাম কেন। তো যাই হোক, রেস্টটা একবার নিতেই হবে, রেস্ট না নিয়ে বেরোনোটা অসুবিধা হয়ে যাবে। কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম, যেটা আমি ওই হাইওয়ের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তো হট করে ম্যাপের দিকে নজর পড়লো যে না আমি এটা ভুল করছি। আমার NH 316 ধরতে হবে, তো তার জন্য এখান থেকে সোজা বেরিয়ে যেতে হবে। এটা দীঘার রাস্তাটা আমি ম্যাপ দেখছি, মানে সাইনবোর্ড মানে অন্যভাবে দেবো আছে সোজা, তো আমি অতটা ম্যাপ খেয়াল করিনি, তো তার জন্য এই ভুলটা হলো। ভাগ্যিস আমার পিছনে একজন ছিল, তাকেও দেখতে পেলাম যে না আমি ভুল করছি নাকি, তো দেখলাম না। তো এখন ঠিক আছে, অল গুড, চলো লেটস গো। আর 40 কিলোমিটার বাকি এখান থেকে দীঘা। ও সেই রথের জন্যে জ্যাম। ও এদের উল্টো রাত শুরু হয়ে গেছে, কলে 11:30 বাজে শুরু হয়ে গেছে রথ। জয় জগন্নাথ। সেরা ছিল সেরা।
চলে আসার পর তুমি বাঘাকুঞ্জে চলে এসছে, এটা কিন্তু দেখা যাচ্ছে বাঘাকুঞ্জের রথ। এখনো রথে কিন্তু জগন্নাথ দেব এখনো তোলা হয়নি, তো রথটা কিন্তু বেশ ভালোই বড়। বলছিলাম এই যে জাহাজ বাড়ি, এইটা জাহাজ বাড়ি, এটা জাহাজ বাড়ি। বুক করা আছে আমাদের। ফাইনালি কিন্তু হোটেল খুঁজে পেয়েছি, অনেক খোঁজার পরে পাচ্ছিলাম না মোটে। তো চলো ঈশান গেস্ট হাউস। এখন রুম থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, যাওয়া হচ্ছে এখন সি বিচ স্নান করার জন্য। বাজে এখন 1টা। আর অবস্থাটা দেখো, এর থেকে আমাদের ওই বিচটা ভালো ছিল। আমি আবার বলছিলাম যে ওই বিচের জন্য কিছু পাচ্ছি না। কিভাবে সম্ভব? ভালো লাগছে। ওরা চান্দানপুরে আছে। ও ওই দেখো বোট থেকে ওই ঢেউটা আসছে, দেখো এটা নিয়ে এসে মজা হচ্ছে না, কিন্তু শুধু জাস্ট ভিডিওটা হচ্ছে, মজা করতে পারছি না তোমার সাথে। কেন ফোনটা এবার রেখে দিয়ে আসতে হবে, তা না হলে মজা করে চান করতে পারছি না, তাই তো? ফোনটা রেখে দিয়ে তাড়াতাড়ি যেতে পারবে। কত মানুষ দেখো, এখন কটা বাজে বলো তো? 1:30 বাজে, এখন রাইট টাইম 1:30। এখন 1 ঘন্টা আমরা থাকতে পারবো। রথটা দেখবো, যদি কপালে থাকে তো রথ দড়ি টানবো। সবাই বলছে যে দড়ি টানতে পারছে না, তো দেখি এখন দড়ি এক্সট্রা একটা দড়ি নাকি রেখেছে রথের সাথে, ওটা সাধারণ মানুষের টানার জন্য। টানার জন্য দেখা যাক কতদূর কি হয়। অসাধারণ মানুষের জন্য আলাদা, সাধারণ মানুষের জন্য আলাদা। এটা ঠিক না, যাই হোক। দীঘায় জগন্নাথ মন্দিরে সারি সারি মানুষ কিন্তু চলে আসছে। দেখো কত মানুষ, ভিড় জমেছে আজকে দীঘায় উল্টো রথে। বুড়ি কোথাকারে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানুষ বুড়িয়ে যায়। তো এখন কিন্তু জগন্নাথ মন্দির ঢোকার আগে কিন্তু আমরা তোমার পা হাত পা ধুয়ে নিয়েছি, মুখ টুক সব ধুয়ে নিয়েছি, কারণ এটা ভালো লাগে আর কি। মন্দিরের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কিন্তু এটা কিন্তু আগে থাকতেই করা উচিত। আর মন্দিরের ভিতরে কিন্তু বেশ ভালোই জমজমাট কিন্তু ভিড় আছে, প্রচুর ঢল নেমেছে। দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগে। আর রাতের বেলার ভিউটা কি হবে বুঝতে পারছি না। রাতের বেলার ভিউটা দুর্দান্ত হবে। তুমি দেখো সবকটা প্রদীপে হচ্ছে লাইট বসানো, সব প্রদীপের লাইট বসানো আছে। এটা যখন রাত্রিবেলা জ্বলবে না, অসাধারণ লাগে, অসাধারণ। দুজনে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কত লোক শুধু। ওরা কোথায় গেল? পুরীতে যাওয়ার আমার খুব ইচ্ছা এরকম পুজোর সময়। না, পুরীতে প্লেস পাবো বলে মনে হয় না। পুরীতে প্লেস পাওয়া যাবে না, সেই এখানেও তো আমরা দড়ি টানতে পারলাম, দিল না টানতে। তো ফাইনালি আমরা দুজনে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির কিন্তু দেখলাম, তাই তো? কেমন লাগছে? খুব সুন্দর, ভালো লাগছে। ওপরে জগন্নাথ মন্দির সুন্দর লাগছে। এই প্রথমবার আসলাম দীঘাতে। হ্যাঁ, দীঘাতে কিন্তু প্রথমবার এসেছি। কেউ আবার ভেবো না যে জগন্নাথ মন্দিরে প্রথম। এই তোদেরকে খুঁজছিলাম, কোথায় গেল? আমি এসে তোকে দেখতে পেলো যে ওই
তো জগন্নাথ মন্দিরে কিন্তু ভিতরে কিন্তু মানে ইয়ে করতে দেয়নি না, ভিডিও করতে দেয়নি। ভিডিও ফটো নিষেধ। হ্যাঁ ভিতরেটা নিষেধ, কিন্তু বাইরে তুমি করতে পারো, বাইরে তুমি সেলফি যাই তুলে কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে কিছু করার নেই। তো এখন এক্সিট হচ্ছি, মানে মন্দিরের দেয়ালের ভেতরে তুমি ক্যামেরা ইউজ করতে পারবে না, দেয়ালের বাইরে পারবে। হ্যাঁ দেয়ালের বাইরে পারবে। তো এখন কিন্তু জগন্নাথ ধাম কিন্তু দীঘাতে কিন্তু ঘোরা কমপ্লিট। আর আমরা দেখলাম রথটাও দেখলাম, জগন্নাথ ভিতরটা দেখলাম, ভিতরে ক্যামেরাটা কিন্তু অ্যালাউ করিনি। আর যেটুকু করেছি বাইরে থেকেই করেছি, বাইরে ছবি টবি তোলা মানে সব কিছু করেছি, ফটোগ্রাফি সব বাইরে করেছি। এখন কিন্তু রাত হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যেতে হবে। কিন্তু এরপরে কিন্তু সি বিচও যাবো, সন্ধ্যেবেলাটা সি বিচ দেখতে যাব ওখানে, মানে উদয়পুর সি বিচ, ওখানে যাব। তো চলো উদয়পুর সি বিচে গিয়ে দেখা হচ্ছে। আর এখন বলার কিছুই নেই, একটু শরীরে টায়ার্ড লাগছে, সারাদিন জার্নি কষ্ট করা, তো তাই তো একটু ঘুমও হয়নি, সুকৃতিরও কষ্ট হচ্ছে, আমি হাত পর্যন্ত উঁচু করতে পারছি না, কি বলবো, এত কষ্ট হচ্ছে। দীঘায় এসে কিছুই পারলাম না, দীঘায় এসে অন্তত এই একটা বাইরে রথ বাড়িয়েছিল, তো সেটাই আমি মানে আর কি টেনে নিলাম, যেহেতু সোজা রথে টানা হয়েছিল, উল্টো রথে টানতে পারিনি, তো উল্টো রথেও টেনে নিলাম। উল্টো রথটা কিন্তু দীঘাতে কাটিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে, তাই তো? তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। সোজা রথে আমরা রথের দড়ি টেনেছিলাম, আমাদের ওখানে যে আমাদের গ্রাম থেকে যে রথগুলো বেরোয় সেখান দিয়ে রথের দড়িগুলো টেনেছিলাম। তা এবারে বড় রথ দেখার ইচ্ছে ছিল খুবই, তা দেখলাম, হুট করে হয়ে গেল। তো দেখার পরও তবু যেন মনে কোথাও একটা আক্ষেপ থেকে গেছিলো যে আমি দড়িটা টানতে পারছি না, এরকম একটা ব্যাপার। তারপর মানে হুট করে মানে আমরা বেরোলাম, আর সেই সময় ওখান দিয়ে দুটো রথ গেল। তো আমি তো এগুলো তো জগন্নাথ প্রভুরই কৃপা, কারণ আমি মনটা খুঁতখুত করছিলাম, বেরোলাম আর পেয়ে গেলাম, সাথে প্রসাদও। অক্টোপাস নেই কি স্কুইড একটা দেখো কেরকম। আর এগুলোর প্রাইস কত? 100 টাকা। মাছ খেয়েছি বাড়িতে। কি খাচ্ছ? কষ্ট হচ্ছে, টায়ার্ড ফিল করছি, থামসাপে আমার টায়ার্ডটা পুরো ফিক্স হয়ে যাবে। আমার ভীষণ ইচ্ছে ছিল অক্টোপাস খাওয়ার, সত্যি কথা। আমি দীঘায় আসবো কি না আসবো জানি না, সে কবে থেকে আমি শুধু বলে যাচ্ছি যে আমি অক্টোপাস খাবো। আমার মা বলে ইস তুই ওই খাবি, কেউ খায়? আমি সবাই খায়। এ কে কে নেবে নাও। ফার্স্ট বাইট মশলারই টেস্ট আসছে অক্টোপাসের। আমার চিংড়ি মাছ লাগছে। না গো সোনা, আমি খাবো না চিকেন দাও, আমি খাবো না বলেছি। ফ্রেশ নয় অক্টোপাস, ফ্রেশ না। বললো নাকি স্মেল আসছে না, ফ্রেশ স্মেল। মন ভালো করে খাও, ভালো করে খাও, সব ভালো জিনিস।
কেক কিরকম কি দিয়ে তুলনা করছে? খা না, ভালো খেতে নে একটা, না 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 আমি খাবো না এক পিস নে। আমি খেয়ে লাস্টে উল্টো পাল্টা কিছু হয়ে যাবে খাবো না তোমরা বিয়ার গুলো আনতে পারতে এইগুলো সেটা এই ব্যাপারটা আমার চুল ধরে টানছে, চুল ধরে। আয় 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 দিচ্ছে। তার আগে জবাব হ্যাঁ গো, স্যালাড গুলো ভেটকি ফ্রাই। গরম, একটু একটু ঠান্ডা হোক। সবকিছুতে টকটা একটু বেশিই দিচ্ছে। অক্টোপাসটাও খেলাম, টকটা বেশি লাগছে, বাকি ঠিক লাগছে, ভালো, টকটা একটু বেশি। তো এখন কিন্তু আমাদের নিউ দীঘার ঘোরা কমপ্লিট, খাওয়াও কিন্তু কমপ্লিট। এখন ম্যাডাম কিন্তু অক্টোপাস খেয়েছে, অক্টোপাস খেয়েছি, একটা ভেটকির ফিলে খেয়েছি। অক্টোপাসটা 130, ভেটকির ফিলেটটা নিয়েছিল বেশ এত বড় সাইজের, এরকম এরকম চওড়া। ওটা তোমার 50 টাকা নিয়েছিল না গো? 50 টাকা। তো আজকের মতন এইটুকুই থাকছে, কালকে আবার মোহনায় যাবো, ওখানে ঘুরবো। তো দেখা হচ্ছে কালকে সোজা মোহনায় গিয়ে। তো এখনকার জন্য গুড নাইট, টাটা বাই বাই। কাল মর্নিংয়ে দেখা হচ্ছে। তো এখন কিন্তু লাইভ পড়ে যাবো 3 জনে, ঠিক আছে? ও দেখো সমুদ্রে সবাই যাচ্ছে, আমরাও কিন্তু ঘুরবো এবার। যাচ্ছে হচ্ছে না, কেটে যাচ্ছে পেপারে লেগে, হ্যাঁ ভিডিও কেটে যাচ্ছে। ও ভাই, ও ভাই, চলে যাবে তো, চলে যাবে তো।